বাংলাদেশে গোলমালের মধ্যে বেগতিক বুঝে এবার বার্তা ইউনূসের। সকল নাগরিককে নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল হওয়ার আহ্বান, হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার পরামর্শ, কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান ইউনূসের। বাংলাদেশে গোলমালের মধ্যে বেগতিক বুঝে বার্তা এবার ইউনূসের। সকল নাগরিককে নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল হওয়ার আহ্বান। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, বাংলাদেশে এই যে গোলমাল, তার মধ্যে একের পর এক মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করা, শেখ হাসিনার বাড়িতে আগুন লাগিয়ে এই কাণ্ডের পর যখন রীতিমতো বিভিন্ন দিক থেকে বিতর্ক ধেয়ে আসছে ইউনূস সরকারের দিকে, তখন অবশেষে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের এবার শান্তির বার্তা। দেখো, ঘুরিয়ে তিনি বলেছেন যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য যাতে কোনোভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তার ফায়দা তুলতে না পারে এবং দেশের অন্য যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের উপর যাতে না হয়, সেই সুযোগ তারা না পায়, সেটা একটা ঘুরিয়ে তিনি আবার পরোক্ষে আওয়ামী লীগের দিকেই অভিযোগ করেছেন। অন্যদিকে পর ঘটনা ঘটার এক সপ্তাহ পর অবশেষে যে সরকার, বাংলাদেশের তদানীন্তন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এর তরফ থেকে এই বিবৃতি জারি করা হলো। সেখানে ফের ছত্রে ছত্রে লেখা হলো শেখ হাসিনা বছরের পর বছর অত্যাচার চালিয়েছেন এবং সেই কারণে কুক্ষিগত ক্ষমতা এবং তার থেকে জনরোষ এবং বিক্ষোভকারীরা সেই ক্ষেত্রে সেই জনরোষের শিকার করেছেন শেখ হাসিনার সেই সম্পত্তিকে, সেই বিবৃতি দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে ইউনূসের তরফ থেকে। ঘুরিয়ে কোথাও একটা গিয়ে একদিকে তিনি যখন সাধারণ মানুষকে, বাংলাদেশের মানুষকে আবেদন জানিয়েছেন বিরত থাকতে, পরোক্ষে গোটা ঘটনার দায় আওয়ামী লীগের ওপরে তিনি চাপিয়েছেন। ধন্যবাদ মমিতা। বাংলাদেশের গোলমালের মধ্যে বেগতিক বুঝে এবার বার্তা ইউনূসের। সকল নাগরিককে নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল হওয়ার আহ্বান, হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার পরামর্শ, কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান ইউনূস সরকারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।